শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণ ১ নাম্বার অঙ্কটি দেওয়া রয়েছে, সেই ১ নাম্বার অঙ্কটি আমরা সমাধান করব। তো ১ নাম্বার অঙ্কে এইটি এক ঘোড়া নগদানে কে ফোকাস করে এই অঙ্কটা দেওয়া হয়েছে। তো অঙ্কটা একটু পরে বিশ্লেষণ করব, তারপরে সমাধান দেব। তোমরা আশা রাখি বিশ্লেষণ করার পরে সমাধান তোমরা নিজেরাই পারবে, তারপরেও আমি দিয়ে দিব, তোমাদের সমস্যা নেই। ঠিক আছে, দেখো বলা আছে মেসার্স কামরুল ট্রেডার্স ২০২৫ সালের মে মাসের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। তো কি কি ছিল লেনদেন? মে মাসের ২ তারিখে নগদ উদ্বৃত্ত ছিল কত? ৯,৩০০ টাকা। মে মাসের ২ তারিখে এই জিনিসটা একটু ভুল করেছে, মাসের শুরুতে নগদ উদ্বৃত্ত দেওয়া উচিত থাকে। হ্যাঁ, তাহলে ৯,৩০০ টাকা নগদ উদ্বৃত্ত, তার মানে ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে বসায় দিব। এরপরে ৩ তারিখে বলা আছে শামীমের নিকট হতে প্রাপ্তি ২,০০০ টাকা। তাহলে ২,০০০ টাকা নগদ পাওয়া গেছে কার কাছ থেকে? শামীমের কাছ থেকে। ঠিক আছে, তাহলে পাইলে ডেবিট পাশে বসাবো, আর চলে গেলে ক্রেডিট পাশে বসাবো। হ্যাঁ, তাইলে এটা নগদ প্রাপ্তি, এটা ডেবিট পাশে বসবে। মে মাসের ৪ তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ৩,৫০০ টাকা। ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করে নিয়ে গেছে। ঠিক আছে, তাইলে তুমি তো প্রতিষ্ঠান, মালিক না, তুমি মালিক না। তাইলে মালিক উত্তোলন করছে মানে তোমার কাছ থেকে টাকা কমে গেছে, তাইলে তো এটা ক্রেডিট পাশে যাবে। কোথায় যাবে? ক্রেডিট পাশে। এরপরে দেখো মে মাসের ৬ তারিখে বলা আছে পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো ১,৫০০ টাকা। তাহলে আসবাবপত্র মেরামত করা হয়েছে, পুরাতন আসবাবপত্র। হ্যাঁ, এবং কি মেরামতটা খুব ছোটখাটো মেরামত, এটা মেরামত হিসাবেই দিবা। ঠিক আছে, এখানে টাকা চলে গেছে, চলে গেলে ক্রেডিট পাশে যায়। কোথায় যায়? ক্রেডিট পাশে। ওকে। এরপরে মে মাসের ১০ তারিখে জাকিরের নিকট হতে নগদে ক্রয় ৪,০০০ টাকা। তাহলে এখানে দেখো জাকিরের নাম উল্লেখ আছে, আবার নগদ উল্লেখ আছে। তো নগদ উল্লেখ থাকলে কে থাকবে না থাকবে তার দেখার দরকার নাই, তার মানে এটা জাকির আর দেখার দরকার নাই, তবে নগদে ক্রয় করছে, তার মানে কি নগদ টাকা কমে গেছে, কমে গেলে ক্রেডিট পাশে হবে। এরপরে ১৬ তারিখে দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তির ৫০০ টাকা, তার মানে নগদ টাকা পেয়েছো, তাইলে বৃদ্ধি পাইলে ডেবিট পাশে। নগদে পণ্য বিক্রয়, তাইলে পণ্য বিক্রয় করলে কি টাকা পাওয়া যায়, তাইলে এটাও ডেবিট পাশে বসবে। এরপরে মে মাসে ২৫ তারিখে বলা আছে বেতন পরিশোধ করা হলো ৩,০০০, তাইলে ৩,০০০ টাকা নগদ কমে গেল, তাইলে এটা ক্রেডিট পাশে যাবে। এরপরে মে মাসে ২৮ তারিখে প্রাপ্য বিলের অর্থ ১,২০০ টাকা এবং প্রদেয় বিলের অর্থ ৮০০ টাকা পরিশোধ। তাইলে প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে, এইটা ডেবিট পাশে যাবে ১,২০০ টাকা। ঠিক আছে, আর প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছো ১,৮০০ টাকা, এটা ক্রেডিট পাশে যাবে। তার মানে কি ডেবিট পাশে একই তারিখে ডেবিট পাশেও একটা আইটেম বসতেছে, ক্রেডিট পাশেও একটা আইটেম বসতেছে, বাট দুইটা জিনিস কিন্তু দুই ধরনের লেনদেন। এটাকে কিন্তু আবার কন্ট্রা এন্ট্রি তোমরা দিতে পারবা না, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। তোমরা এই জায়গায় অনেকেই কনফিউশন পড়ে যাও যে আসলেই তো একই তারিখে দুইটি লেনদেন হচ্ছে, একটা ডেবিট আর একটা ক্রেডিট, তাইলে এটা কন্ট্রা এন্ট্রি হবে না। এটা কন্ট্রা এন্ট্রি না। কন্ট্রা এন্ট্রি মনে রাখবা শুধুমাত্র ব্যাংকে টাকা জমা দিলে আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি হয়। আর এই যে এক গড়া নগদান বইতে কোনো কন্ট্রা এন্ট্রির দরকার হয় না, এখানে কন্ট্রা এন্ট্রি হয় না। বুঝতে পেরেছো? তাইলে এখানে দেখো প্রাপ্য বিলের অর্থ আদায় করছো মানে নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাইলে ডেবিট পাশে। আবার প্রদেয় বিলের অর্থটা পরিশোধ করছো মানে নগদ টাকা হ্রাস পাইছে, তাইলে ক্রেডিট পাশে। তো এই ছিল বিশ্লেষণ। এইবার দেখো বলছে উপরোক্ত লেনদেনের ভিত্তিতে এক গড়া নগদান বই প্রস্তুত করো। কত গড়া বলছে? এক গড়া। তো এখানে তোমাদের পাঠ্য বইতে এটি সমাধান দিয়ে দিছে। তো সমাধানটা কিভাবে দেখো, মেসার্স কামরুল ট্রেডার্স এর এক গড়া নগদান বই, ডেবিট এবং ক্রেডিটের তারিখ দেওয়া আছে, তারিখ প্রাপ্তি, এটা ভাউচার নং নয়, এটা রসিদ নং হওয়ার কথা। হ্যাঁ, এটা রসিদ নং হবে। রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা, তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তো এই ছিল কলাম। ঠিক আছে, এখন ওই যে প্রথমে বলেছিলাম কি মে মাসের ২ তারিখে যে নগদ উদ্বৃত্ত রয়েছে ৯,৩০০ টাকা, এটি ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে বসাবো। এই যে দেখো মে মাসের ১ তারিখে ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে ৯,৩০০ টাকা বসাই দিয়েছে। এরপরে দেখো মে মাসের ৩ তারিখে শামীমের নিকট হতে প্রাপ্তি, মানে নগদ টাকা বৃদ্ধি পাইছে, কার কাছ থেকে পাইছো? শামীমের কাছ থেকে। তাহলে ডেবিট পাশে ২,০০০ টাকা বসাই দেবো, এখানে শামীম হিসাব লিখবো। ওকে। এরপরে দেখো বলা আছে মে মাসের ৪ তারিখে কি বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, মানে নগদ টাকা কমে গেছে, তাহলে উত্তোলন হয়েছে, তাহলে ক্রেডিট পাশে বসাবো। ২০২৫ সালে মে মাসের ৪ তারিখে উত্তোলন হিসাব ৩,৫০০ টাকা। ওকে। এরপরে দেখো বলা আছে পুরাতন আসবাবপত্র মেরামত খরচ করা হলে, এখানে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেলে কোথায় কোথায় যায়? ক্রেডিট পাশে। তাইলে মেরামত হিসাব ক্রেডিট পাশে ১,৫০০ টাকা বসাই দেব। এরপরে দেখো বলা আছে নগদে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায়, তাইলে ক্রেডিট পাশে যাবে, তাইলে ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে ৪,০০০ টাকা বসাই দেব। ওকে।
এরপরে দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি, তার মানে নগদ টাকা বৃদ্ধি পাইছে, এখানে নগদে বিনিয়োগের সুদ হিসাবে এখানে 500 টাকা বৃদ্ধি করে দেব, ডেবিট পাশে বসিয়ে দেব। হ্যাঁ, এরপরে নগদে বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তাইলে এটাও ডেবিট পাশে হবে, তাইলে 6000 টাকা ডেবিট পাশে বসাবো বিক্রয় হিসাব দিয়ে। ওকে, এরপরে দেখো কি বলা আছে, বেতন পরিশোধ 3000 টাকা, তার মানে নগদ টাকা 3000 কমে গেছে, তাইলে ক্রেডিট পাশে বেতন হিসাব 3000 টাকা লিখে দিব। ওকে, এরপরে দেখো বলা আছে প্রাপ্য বিলের অর্থ আদায় 1200 টাকা, তাইলে এটি নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাইলে এই যে মে মাসে 28 তারিখে প্রাপ্য বিল হিসাব 1200 টাকা। এখানে আরেকটি লেনদেন জড়িত করে দিছে, এখানে এবং দিয়েছে, ঠিক আছে, তাইলে এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এইটা আর একটা অংশ। হ্যাঁ, ওই একই তারিখে, তাইলে এখানে বলছে প্রদেয় বিলের অর্থ পরিশোধ 800 টাকা, তাইলে মানে নগদ টাকা কমে গেছে, তাইলে প্রদেয় বিল হিসাব 800 টাকা। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এই যে সবগুলো এন্ট্রি যোগ করব, 9300, 2500, 6000, 1200, মোট হলো 19000, মোট যোগ করলে কত হবে, 19000। এই পাশে দেখো দুই পাশের যোগফল 19000ই হতে হবে, তো দেখো ডেবিট পাশে যোগ করে 19000, এই পাশে যোগ করলে হচ্ছে মাত্র 12000, 12800। ঠিক আছে, এই পাশে যোগ করলে 12800 হয়, তাহলে দুই পাশে বেশি যে পাশে সেটি দুই পাশে লিখবো, 19000 বেশি, তাহলে 19000-এর দুই পাশে লিখবো। এখন বেশি কোন পাশে হলে, ডেবিট পাশে, তাইলে ডেবিট পাশে এই যে 19000 থেকে ক্রেডিট পাশের আইটেমগুলো বাদ দেবো, 19000 থেকে 800, 3000, তারপরে হলো 4000, 1500, 3500 বাদ দিলে 6200 টাকা থাকে, এই 6200 টাকা হলো ব্যালেন্স সিডি। কি, এটি হলো ব্যালেন্স সিডি কোন মাসে, ওই মাসে, যে মাসে অঙ্ক করতেছি সেই মাসের শেষের তারিখে, তাহলে মে মাস কত দিনের, 31-এ, মনে করে দাও। এবার মনে আছে তোমাদেরকে আমি বারবার শিখাইছি এইভাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে মনে করবা। যখন এই যে উপরে এই অংশটুকু, এটার উপরে যে মাস আসবে সেটা 31-এ, আর যেটা নিচে আসবে, এই যে এখানে নিচে আসবে সেটি হলো 30-এ, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটি 28-এ। তো এভাবে করবা। হ্যাঁ, তো এইটা কিন্তু এভাবে করে দেবা, তাহলে মে মাস উপরে আসছে, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে মে উপরে আসছে। ঠিক আছে, তাহলে এটা 31-এ, তাহলে 31-এ এটা ব্যালেন্স, 31 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি 6200 টাকা, তাহলে যে পাশে ব্যালেন্স সিডি তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে, তাহলে বিপরীত পাশে পরের মাসের 1 তারিখ। তো জুনের পর, মে মাসের পরে কি মাস, জুন মাস, মের পরে কি, জুন মাস, জুন মাসে ব্যালেন্স বিডি হিসেবে ওই 6200 টাকা লিখে দিব। তো এই ছিল 1 নাম্বার উদাহরণের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা 1 নাম্বার উদাহরণটা কমপ্লিটলি শিখতে পারলে। তারপরেও যদি কারোর কোথাও প্রশ্ন থাকে বা কোথাও যদি কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।